কর্মফল শব্দটা আমরা তো প্রায় শুনে থাকি তাই না, কিন্তু এর আসল মানেটা কি? এর গভীরতা ঠিক কতটা? এটা কি শুধুই একটা বিশ্বাস, নাকি প্রকৃতির এক অমোঘ নিয়ম? চলুন আজ আমরা কর্মফলের সেই গভীর রহস্যটাকেই বোঝার চেষ্টা করি। এমন এক বিধান যা থেকে কারোরই পালানোর উপায় নেই। আজকের এই যে আলোচনা, এটা কিন্তু যুগ ঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের লেখা বিখ্যাত বই কর্মফলকা ভোগ অনিবার্যর উপর ভিত্তি করে তৈরি। আমরা এই অসাধারণ আধ্যাত্মিক বইটার মূল ভাবনাগুলোই এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমেই যে বিষয়টা আমাদের একেবারে মনের মধ্যে গেঁথে নিতে হবে সেটা হলো কর্মের বিধান কিন্তু একদম নিশ্চিত, এটা অনিবার্য। সাধারণ মানুষ তো বটেই, এমনকি স্বয়ং ঈশ্বরও এর বাইরে নন। এই সত্যিটা বোঝানোর জন্য মহাভারতের একটা খুব শক্তিশালী গল্প আছে। একবার এক গভীর জঙ্গলে ভগবান শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, এক পায়ের ওপর আরেক পা তুলে, আর তার পায়ের পাতা থেকে না একটা দিব্য জ্যোতি বেরোচ্ছিল। দূর থেকে এক শিকারী সেই আলোটাকে হরিণের চোখ ভেবে ভুল করে বসে, আর কিছু না ভেবেই সে সোজা তীর চালিয়ে দেয়, যেটা গিয়ে সরাসরি ভগবানের পায়ে লাগে। শিকারী যখন কাছে এসে দেখে যে সে কি ভয়ঙ্কর ভুল করে ফেলেছে, তখন সে অনুশোচনায় কষ্টে ভগবানের পায়ে পড়ে কাঁদতে শুরু করে আর ক্ষমা চাইতে থাকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে শান্ত করলেন, আর যা বললেন সেটাই কর্মফলের বিধানকে একেবারে প্রতিষ্ঠা করে দিল। তিনি বললেন, দুঃখ করো না, আমি ভগবান হতে পারি, কিন্তু আমিও আমার কর্মফল থেকে বাঁচতে পারি না। এর আগের জন্মে আমি ছিলাম রাম, আর তুমি ছিলে বালি। আমি তোমাকে আড়াল থেকে তীর মেরেছিলাম। আজ সেই কর্মেরই ফল আমি ভোগ করছি। একবার ভেবে দেখুন, স্বয়ং ভগবান যদি তার কর্মের ঋণ শোধ করেন, তাহলে সাধারণ মানুষ কিভাবে এর থেকে বাঁচবে? ভগবানের এই কাহিনীটা শোনার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে, যদি কর্মফল এতই নিশ্চিত, তাহলে প্রশ্নটা হলো, যদি কর্মের নিয়মটা এতই পাকা হয়, তাহলে আমরা যখন কোনো খারাপ কাজ করি বা ভালো কাজ করি, তার ফলটা সঙ্গে সঙ্গে দেখতে পাই না কেন? এই যে একটা দেরি হয়, এর কারণটা কি? আসলে এর উত্তরটা খুব গভীর। এই যে দেরি, এটা ঈশ্বরের কোনো ভুল নয়, বরং এটা আমাদের জন্য একটা পরীক্ষা। ঈশ্বর দেখতে চান যে আমরা শাস্তির ভয়ে নয়, শুধুমাত্র নিজের বিবেককে ব্যবহার করে নিজের বিচার বুদ্ধি দিয়ে সঠিক পথে চলতে পারি কিনা। দেখুন পশুরা কিভাবে চলে, নিজেদের প্রবৃত্তি দিয়ে, তাই না? একজন রাখাল লাঠির ভয় দেখিয়ে একটা ভেড়ার পালকে যেদিকে খুশি নিয়ে যেতে পারে, কিন্তু মানুষকে ঈশ্বর বিবেক আর স্বাধীন ইচ্ছা এই দুটো অসাধারণ জিনিস দিয়েছেন। তিনি চান না যে মানুষ পশুর স্তরেই থেকে যাক। আচ্ছা, একবার ভাবুন তো, যদি কর্মের ফল সঙ্গে সঙ্গে পাওয়া যেত, মানে যেই না একটা মিথ্যে কথা বললেন অমনি জিভে ঘা হয়ে গেল, বা কিছু চুরি করলেন আর সঙ্গে সঙ্গে হাতে ফোসকা, তাহলে কি কেউ আর কোনোদিনও খারাপ কাজ করত? না, করত না। কিন্তু কেন করত না? শাস্তির ভয়ে, বিবেকের তাড়নায় নয়। আর তখন তো মানুষ আর পশুর মধ্যে কোনো তফাতই থাকত না। তাই এই যে একটা দেরি, এটাই আসলে আমাদের নিজেদের শুধরে নেওয়ার, আমাদের আধ্যাত্মিক বিকাশের একটা সুযোগ। একটা ভুল ধারণা আছে যে কর্মের ফল কেবল মৃত্যুর পরের বা পরের জন্মে পাওয়া যায়। একদমই না। কর্মফল আমরা এই জীবনেই নানা রূপে ভোগ করি। চলুন দেখে নেওয়া যাক সেই রূপগুলো কি কি। আমাদের সব কাজের বিচার আসলে তিনটে আদালতে হয়। প্রথমটা হলো দেশের আইন কানুন, মানে পুলিশ, কোর্ট, জেল। দ্বিতীয়টা হলো সামাজিক আইন, মানে সমাজে আমাদের সম্মান, মানুষের বিশ্বাস, অন্যের সহযোগিতা। আর ৩ নম্বর, যেটা সবচেয়ে শক্তিশালী, সেটা হলো আমাদের আত্মার আদালত, আমাদের নিজের বিবেক। এখন দেখুন, দেশের আইনকে কিন্তু অনেক সময় ফাঁকি দেওয়া যায়। কত অপরাধী আইনের মারপ্যাচে বা ক্ষমতার জোরে শাস্তি থেকে বেঁচে যায়। এমনকি সামাজিক আইনকেও হয়তো কিছুটা এড়িয়ে চলা সম্ভব। কিন্তু সমাজে একবার যদি বিশ্বাস হারিয়ে যায়, তাহলে কিন্তু বিপদের দিনে কেউ পাশে এসে দাঁড়ায় না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। একজন চোরও কিন্তু নিজের বাড়িতে অন্য চোরকে ঢুকতে দেয় না, তাকে বিশ্বাস করে না, কারণ সে জানে যে খারাপ লোক কখনো কারোর আপন হতে পারে না। এই যে একা হয়ে যাওয়া, এই অবিশ্বাস, এটাই হলো সামাজিক শাস্তি। কিন্তু সব কিছুর ওপরে যে আদালতটা রয়েছে সেটা হলো আত্মগ্লানি, মানে নিজের বিবেকের কাছে দোষী হয়ে থাকা। কোনো অন্যায় করার পর ভেতর থেকে যে একটা তীব্র যন্ত্রণা হয়, একটা দংশন হয়, সেটাই হলো আত্মগ্লানি। আর এই আত্মার আদালত থেকে পালানোর কোনো রাস্তা নেই। ধরুন, কেউ একটা অন্যায় কাজ খুব সাবধানে করল, এমনভাবে করল যে দুনিয়ার কেউ কিচ্ছুটি জানতে পারল না। সে সবাইকে লুকিয়ে ফেলল, কিন্তু সে কি নিজের কাছ থেকে লুকাতে পারবে? কখনো না। তার নিজের আত্মা, তার বিবেক তো সবকিছুর সাক্ষী, আর সেই বিবেক তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাবে। এই যন্ত্রণা কিন্তু বাইরের যে কোনো শাস্তির থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তো এই পুরো আলোচনাটা আমাদের একটা মূল জায়গায় নিয়ে আসে, আর সেটা হলো মনুষ্যত্বের আসল পরীক্ষা,
আমাদের বিবেকের স্বাধীনতা। ঈশ্বর আমাদের যে নিজের ইচ্ছেমতো কাজ বেছে নেওয়ার স্বাধীনতাটা দিয়েছেন, সেটা একদিকে যেমন তার দেওয়া সবচেয়ে বড় উপহার, তেমনি আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষাও। এই স্বাধীনতাকে কাজে লাগিয়েই আমাদের প্রমাণ করতে হবে যে আমরা পশুত্বকে ছাড়িয়ে দেবত্বের দিকে এগিয়ে যাওয়ার যোগ্য। সবসময় মনে রাখতে হবে, কর্মের ঋণ ঠিক একটা টাকার ঋণের মতো। কারোর থেকে টাকা ধার নিলে আজ হোক বা কাল সেটা তো শোধ করতেই হবে, তাই না? ঠিক সেভাবেই আমাদের প্রত্যেকটা কাজের হিসেব জমা হচ্ছে। সময় হলে তার ফল ভোগ করতেই হবে। হয়তো দেরি হতে পারে, কিন্তু অবিচার কখনো হয় না। তাহলে এই সবটা জানার পর আমাদের কি করা উচিত? আমাদের পথটা ঠিক কেমন হওয়া উচিত? চলুন একেবারে শেষ পর্বে এসে সেই পথটাই খুঁজে নেওয়ার চেষ্টা করি। মহাভারতের গল্পেও এর আরেকটা দারুণ উদাহরণ আছে। অষ্টবসু একবার ঋষি বশিষ্ঠের পবিত্র গাভী চুরি করেছিলেন, আর তার ফলে তাদের অভিশাপ দেওয়া হয় যে মানুষ হয়ে জন্মাতে হবে। আর যিনি এই চুরির জন্য সবাইকে উস্কিয়েছিলেন, তাকেই সবচেয়ে দীর্ঘ আর কঠিন জীবন কাটাতে হয়েছিল। তিনিই ছিলেন মহাত্মা ভীষ্ম, যিনি তার কর্মঋণ শোধ করার জন্য একটা একাকী আর যন্ত্রণাময় জীবন বেছে নিয়েছিলেন। পরিশেষে এই আলোচনার মূল কথাটা তাহলে কি দাঁড়াল? মনুষ্যত্বের আসল পরীক্ষা হল ন্যায়, কর্তব্য আর সত্যের পথে চলা। আর আমাদের বিবেকের সার্থকতা হল ঠিক পথটা চিনে নেওয়া আর ভুল কাজ ও খারাপ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা। আমাদের বুদ্ধিমত্তা আর দূরদর্শিতা কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে।